কোথাও ঘুরতে যাওয়ার আগে এই কটা জিনিস আমি ম্যান্ডেটরিলি করে যাওয়ার চেষ্টা করি অ্যাটলিস্ট। নেইলসটা আমার একটা এসেনশিয়াল, যেটা আমি ঘুরতে যাওয়ার সময় করে থাকি। আর এই দেখতে পাচ্ছ, নেইল আর হেয়ারের কাজ দুটো সাইমালটেনিয়াসলি চলছে। কিছুদিন আগে আমি একটা কিউডি ট্রিটমেন্ট আমার হেয়ারে করিয়েছিলাম, আর ট্রিটমেন্টের রেজাল্টও খুব ভালো এসছে। বিকজ আমার হেয়ারে রেগুলার বেসিসে কালার অ্যান্ড ট্রিটমেন্টস নেওয়া হয়, তো খুবই ড্রাই। সো কেমিক্যাল ট্রিটেড হেয়ারের জন্য আমি মাঝে মাঝে ক্যারাটিন থেরাপি আর ক্যারাটিন স্পা থেরাপি নিয়ে থাকি, যেটা খুবই ভালো। হেয়ার সফট অ্যান্ড একটা গ্লসি শাইন থাকে অ্যান্ড ম্যানেজেবলও থাকে। আমার হেয়ারে রেগুলার বেসিসে কালার হয়, কিন্তু সেরকমভাবে রাফনেস বা ব্রেকেজ বা তোমার যে কোনো রকমের যে প্রবলেমসগুলো যেগুলো হেয়ার কালার ট্রিট করলে হয়, তো সেগুলো আমার সেরকমভাবে আমাকে এফেক্ট করে না। অনেকগুলো কাজ আমার পেন্ডিং আছে, যেগুলো আমাকে করে যেতে হবে বিফোর আই লিভ ফর আ ভেকেশন। আর ভেকেশনের আগে আমি একটু রিল্যাক্স মোডেই যেতে চাই, কারণ কাজের টেনশন মাথায় নিয়ে ভেকেশনে যাওয়াটা খুব একটা ফ্রুটফুল কাজ নয়। কোথাও ঘুরতে যাওয়ার আগে অ্যাটলিস্ট একটা রিল্যাক্সিং হেয়ার স্পা খুব ইম্পর্ট্যান্ট। বিকজ এই 10 দিনের আমার যে জার্নিটা হবে, আমি মোটামুটি একদিন বা দুদিনই হয়তো শ্যাম্পু করতে পারবো। আর হেয়ার ম্যানেজেবল রাখার জন্য আমাকে একটা ট্রিটমেন্ট অবভিয়াসলি করে যেতে হবে। বিকজ 10 ডেজের জার্নি, আর সঙ্গে বাচ্চা থাকলে হার্ডলি হয়তো কোম করারও মাঝে মাঝে আমি সময় পাই না। হয়তো কোথাও ঘুরতে যাওয়ার আছে, ডে ট্রিপ আছে, তোমাকে ইনস্ট্যান্ট বেরোতে হবে, এবং তখন আর নিজের হেয়ার ওয়াশ করার, আর আমার হেয়ার ওয়াশ করতে মোটামুটি অনেকটা সময় লাগে, অ্যাটলিস্ট 45 মিনিটস লাগে, নইলে ড্রাই হয় না। আর ড্রাই করতেও মোটামুটি 15 থেকে 20 মিনিট টাইম লাগে। আর এই হচ্ছে এই রিল্যাক্সিং হেয়ার স্পার এসেনশিয়াল, যেটা হচ্ছে মাসাজ ইজ রিয়েলি ভেরি নাইস। আর আমাদের স্টাফরা এটা খুব সুন্দরভাবে করে। আর আমি নিজে পার্সোনালি মানে নিজের হেয়ারে একদমই ম্যান্ডেটরিলি চেষ্টা করি যে ঘুরতে যাওয়ার আগে যেন আমি করে যেতে পারি, কারণ এটা একটা স্ট্রেস রিলিভিং ব্যাপার অ্যান্ড ইট এনহ্যান্সেস মাই মুড। একটা ঘুরতে যাওয়ার ভাইবস আমাকে এটা একটা আলাদাই একটা আনন্দ দেয়। তো এবার লেন্থ ট্রিটমেন্টটাও স্টার্ট হয়ে গেছে। তো তোমাদের সাথে আমি অনেকটা জার্নি শেয়ার করলাম, বাকি ভিডিওসগুলো আর নেওয়া হয়নি পুরো রুটিনটার, বিকজ ক্লায়েন্ট চলে এসেছিলো এবং বাকিদের সাথেও স্টাফরা বিজি ছিল। তো এটা হচ্ছে আমার নেলস হয়ে গেছে। আর এরপর আমি আমার হেয়ার ওয়াশ করে একটা সুন্দর করে ড্রাই করে নেব। আজকে আর ব্লো ড্রাই করার সময় হয়ে উঠবে না, বিকজ আমার মেয়ের প্যাকিং বাকি, অনেক কিছু জিনিস ওর আমাকে এসেনশিয়ালি পিক করতে হবে, নিতে হবে, সেগুলো এখনও নেওয়া হয়নি। তো আমি মোটামুটি হেয়ারটা ওয়াশ করে ড্রাই করে আজকে বেরোবো, এটাই আমার প্ল্যানস আছে। সো ব্লো ড্রাই করারও আজকে টাইম নেই, জাস্ট এয়ার ড্রাই করে নেবো। এয়ার ড্রাই করার পরেই আমি দেখতে পেলাম যে চেঞ্জটা, সেটা হচ্ছে একদম ফ্রিজ ফ্রি হয়ে গেছে, ভীষণ সুন্দর একটা শাইনও এসছে। আর এই হচ্ছে আমার হেয়ার এয়ার ড্রাই অলমোস্ট ডান। এয়ার ড্রাইটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে না করলে আবার ঠান্ডা লেগে যাবে, বিকজ সন্ধে লেগে গেছে অলরেডি 6:35। তার মধ্যে আমাকে 7টার মধ্যে আমাকে বাড়ি যেতে হবে, বিকজ আমার মেয়ের কিছু কাজও বাকি আছে।
সো মোটামুটি আমি স্ক্যাল্পটা শুকিয়ে নিয়েছি ভালো করে। এরপর আমি তাড়াতাড়ি বেরোবো করছি, কিন্তু মেয়েরাও ইনসিস্ট করলো যে একটু অন্তত হেয়ারটা ভালো করে ড্রাই করে নিই। ব্লো ড্রাই যেহেতু আমি করব না, জাস্ট ব্লাস্ট ড্রাই করে আমি হেয়ারটাকে জাস্ট শুকিয়ে নিচ্ছি। এবার এন্ডসগুলো হালকা একটু ড্রাই করে নিচ্ছি। আমার মেয়ে আমাকে নিতে চলে এসছে উইথ হার ফাদার। তো এই হচ্ছে এসে আমার হেয়ারের সাথে সুন্দর একটু খেলে নিল। ওর ভীষণ পছন্দ হয়েছে আমার হেয়ার ট্রিটমেন্ট, ও খুব ভাল লাগছে স্মেলটাও, তাই বললো কানে কানে যে খুব ভালো লাগছে তোমাকে। আর এই হচ্ছে আমার এয়ার ড্রাইড হেয়ার। আর কালকে এসে বাকি স্কিনের কাজটা আমি করব, আর বডির পলিশিংটাও করব। তোমাদের সাথে কালকে আশা করছি বাকিটা আমি শেয়ার করতে পারবো। এবার বাড়ি গিয়ে কিছুটা প্যাকিং করে রাখবো, কালকে বাকি স্কিন কেয়ারের যে রুটিনটা আমার করার থাকে সেটা আমি করে নেব স্যালনে এসে। তো নেক্সট ডে আমি চলে এসেছি স্যালনে এসে আমার রেগুলার মান্থলি যে আমি স্কিন ট্রিটমেন্টটা নিয়ে থাকি সেটা নিয়ে নিলাম। আই অ্যাম 34, সো এখন থেকে আমার স্কিনে একটু ড্রাইনেস চলে এসছে। তো ডিহাইড্রেশনের জন্য আমি বডি পলিশিং আর স্কিনে হাইড্রেটিং একটা ফেশিয়াল, সেটা আমি 22 ডেজ গ্যাপে নিতে থাকি। আর এটার মধ্যে আমাদের অনেকগুলো স্টেপস আছে। আইস গ্লোবও ইউজ করা হয় বিকজ আমার একটু সেন্সিটিভিটিও আছে স্কিনে। আর একটু যেহেতু ট্যানিংয়ের প্রবলেম ছিল, তো একটু ডিট্যানিংও করা হয়েছে। সো স্কিন কেয়ার অলমোস্ট ডান। এরপর বাকি বডিরও কাজটা, যেটা পলিশিংটা আমি করছিলাম সেটাও করে নিয়েছি। এই রিল্যাক্সিং ফেশিয়ালটা আমার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট বিকজ এই হেকটিক শিডিউলে নিজের কেয়ার অ্যান্ড প্যাম্পার যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে এই স্যালনের। আর তোমরা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর একটা আপলিফটিং মাসাজ আমি নিচ্ছি। আর এটাতে স্কিন অনেকটাই ভালো এবং ইলাস্টিসিটি মেনটেন থাকে, আর খুব টেকনিক্যালি ভালোভাবে করা হয়। আর অনেক রকমভাবে আমরা স্কিনটাকে রিজুনেট করার চেষ্টা করি। আর এই ফেশিয়ালটার একটা ভীষণ ভালো দিক হচ্ছে এটা খুব সুন্দর লিমফ্যাটিক ড্রেনেজ করে, যেটা স্কিনের জন্য খুবই ভালো, ডিটক্সিফাইও করে। আর আমার স্কিন যেহেতু একটু সেন্সিটিভ, সেটা আমি রেগুলার করে থাকি। এই হচ্ছে আমার ট্রাভেল ডের ফার্স্ট মর্নিং লুক। আমি ফেস ওয়াশ করে জাস্ট মুখে ময়শ্চারাইজারটা লাগাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর হাইড্রেটিং একটা গ্লো দেখা যাচ্ছে, অ্যান্ড উইদাউট এনি মেকআপ আর এনি ফিল্টার। তো এটা হচ্ছে আমার মর্নিং ডে লাইটের একটা ভিডিও, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম কালকের এক ফেশিয়ালটা নেওয়ার পর। তো আমি জাস্ট ময়শ্চারাইজারটা লাগাচ্ছি, এইবার আমাকে লেগে পড়তে হবে বাকি প্যাকিংয়ের জন্য। থ্যাংক ইউ, বাই বাই।